আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সুপ্রিয় মুসলিম সমাজ, আলহামদুলিল্লাহ আমরা রমজান মাসের 30টা রোজা সম্পূর্ণ করতে চলেছি। আজকে 30তম রমজানের রোজা আমরা পালন করেছি। কিছু সময়ের পরেই আমরা ইফতার করব। কিন্তু আমাদের রমজান শেষ হওয়ার পরেই কয়েকটি সুন্নতি আমল আমাদের সামনে এসে উপস্থিত হবে, কিন্তু বেশিরভাগ আমরা সুন্নতগুলিকে জানি না অথবা জেনেও মানার চেষ্টা করি না। সেই সুন্নতগুলির মধ্যে একটি সুন্নত হচ্ছে নতুন চাঁদ দেখার জন্য আগ্রহী হওয়া, নতুন চাঁদ দেখার জন্য নিজেকে প্রস্তুত করা, চাঁদ দেখার চেষ্টা করা, এবং তার সাথে নতুন চাঁদ দেখার যে দোয়া রয়েছে সেই দোয়াকে পাঠ করা। দ্বিতীয়তম আমল যেটি রয়েছে, যে ঈদগাহ বা ঈদের নামাজ শুরু হওয়া পর্যন্ত বা ঈদের নামাজ পর্যন্ত তাকবীর পড়তে থাকা। বেশিরভাগ টাইমে বা বেশিরভাগ সময়ে আমাদেরকে চাঁদ ওঠা থেকে নিয়ে ঈদগাহে ঈদের নামাজ পর্যন্ত বা নামাজ শেষ হওয়া পর্যন্ত আমাদেরকে বেশিরভাগ করে তাকবীর পাঠ করতে হবে। এবং তৃতীয়ত যে আমলটি রয়েছে, আমাদের বেশিরভাগ ভাইয়েরা যেটা ভুল করছি, আমরা রমজান মাসের 28টা 29টা রোজা হচ্ছে, তখন থেকেই আমরা ঈদের জন্য একে অপরকে অভিনন্দন শুভেচ্ছাবাদ জানাচ্ছি। কিন্তু এটি একটি ভুল প্রথা, ভুল নিয়ম। আসল বা সঠিক সময় একে অপরকে শুভেচ্ছা জানানোর সেটি হচ্ছে ঈদের চাঁদ ওঠার পর অথবা ঈদের দিন, কিন্তু আমরা আগে থেকেই জানাচ্ছি। আমাদের এই দিক থেকে খেয়াল রাখতে হবে সঠিক সময়ে সঠিক আমলগুলিকে করা। তার মধ্যে এটি একটি আমল। আমরা একে অপরকে যখন শুভেচ্ছা জানাবো, অনেকে ঈদ মুবারক বলবে, এই বাক্য না বলে আমরা সহিহ সুন্নাহ থেকে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং কি সাহাবারাও ঈদের দিনে একে অপরকে এইভাবে শুভেচ্ছা জানাতেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। তা আমরাও ঈদের চাঁদ ওঠার পরে একে অপরের সঙ্গে যখন সাক্ষাৎ হবে, মিট হবে, আমরা তখন এই বাক্য বা এই হাদিস থেকে পাওয়া শিক্ষা পাওয়া বা হাদিস থেকে জানা বাক্য বা দোয়া আমরা একে অপরকে শুভেচ্ছা দেওয়ার জন্য পাঠ করব। সেটি হচ্ছে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রত্যেকটি সুন্নতকে সঠিকভাবে আমল করার, সুন্নতগুলিকে সঠিকভাবে মানার চেষ্টা করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম।